কুণাল ঘোষের আবার নাটক দেখুন। ওনার যে এক্স হ্যান্ডেল ওখানে আবার সব চেঞ্জ করে দিয়েছেন ওনার পদ ইত্যাদি, শুধু লিখেছেন জার্নালিস্ট অ্যান্ড সোশ্যাল অ্যাক্টিভিস্ট। তৃণমূল কংগ্রেসের যে পদ সেই সব মুছে দিয়েছেন। প্রশ্ন হচ্ছে যে কেন? প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এটা নিয়ে আমি দেখছি মিডিয়াতে আজকে সকাল থেকে অনেক চর্চা হচ্ছে এবং উনি আবার কিছু কথা লিখেওছেন, পোস্ট করেছেন। যারা দেখেননি তাদের জন্য দেখাই। সবার আগে যে পোস্ট করেছিলেন সেটা হচ্ছে এটা, সবার আগে দেখাই দর্শক আপনাদেরকে একটু। আচ্ছা দাঁড়ান, পড়তে পারছেন কি আপনারা? হ্যাঁ, সবার আগে উনি সকালের দিকে যে পোস্ট করেছিলেন সেটা হচ্ছে যে আমি এই এআইটিসি যে অফিসিয়াল এর রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র পদে থাকতে চাইছি না। সিস্টেমে আমি মিসফিট, আমার পক্ষে কাজ চালানো সম্ভব হচ্ছে না। আমি দলের সৈনিক হিসেবেই থাকব, দয়া করে দল বদলের রটনা বরদাস্ত করবেন না। দয়া করে দল বদলের রটনা বরদাস্ত করবেন না। মমতা আমার নেত্রী, অভিষেক আমার সেনাপতি, আর এআইটিসি হচ্ছে আমার দল বলে এটা একটা করেছিলেন। সেটার পরই একেবারে হই হই পড়ে যায়, কি ব্যাপার কি ব্যাপার, কুণালের আবার কিসের এত গোঁসা। তারপরে এই এই পোস্ট এটা হয়েছে। এখানে উনি যেটা লিখেছেন, নরেন্দ্র মোদী বাংলার মাটিতে এক রাস কুৎসা করে গেলেন, যুক্তিতে তাকে ধুইয়ে দেওয়া যায়, কিন্তু ঘটনা হলো তার কড়া সমালোচনার মূল দায়িত্ব যাদের, দুটি আলাদা বিরোধী দলের লোকসভার দল নেতারা তো প্রধানমন্ত্রীর লোক, এদের সঙ্গে বিজেপির যোগাযোগ, এই দুজনকে দুভাবে ব্যবহার করেন মোদী। একজনকে রোজ ভ্যালি থেকে বাঁচিয়ে গলার বকলাস পরিয়ে রেখেছেন। এই দুটো পোস্ট উনি করেছেন দর্শক, এবং এটা নিয়েই অনেক আলোচনা শুরু হয়েছে যে কি হলো কুণালের, এত ক্ষোভ বিক্ষোভ কেন প্রকাশ করছেন কুণাল তাহলে কি করবেন? কেউ কেউ বলছেন যে তাহলে কি আবার দল বদল করবেন নাকি, যদিও উনি ওখানে লিখেছেন অন্য কথা, দয়া করে দল বদলের রটনা বরদাস্ত করবেন না। কথাটা মানে বুঝলাম না, যাই হোক। তো ওনাকে বলছেন যে তাহলে কি বিজেপিতে যাবেন কুণাল ঘোষ? আমি দর্শক একটা কথা বলে রাখি আপনাদেরকে, আমি যে খোঁজ নিইনি তা নয়, যখন এরকম একটা চলছে তখন আমি খোঁজ নিয়েছিলাম বিজেপির কাছে যে কুণাল ঘোষ কি বিজেপির দিকে ঝুঁকছেন নাকি। তো বিজেপির একজন খুবই গুরুত্বপূর্ণ নেতা যার সঙ্গে আমার কথা হয়েছে তিনি বললেন অত সহজ নয়, ওরকম কোনো সুযোগ, অন্তত পক্ষে আপাতভাবে বলতে পারি এরকম কোনো সুযোগ নেই কুণাল ঘোষের বিজেপিতে এন্ট্রি। যদি উনি আবার বলেছেন যে আমার নেত্রী মমতা, আমার সেনাপতি অভিষেক, আমার দল টিএমসি, কিন্তু উনি এই পদে থাকছেন না বলে পদ ত্যাগ করেছেন, উনি মিসফিট এইসব বলেছেন। সিস্টেমে আমি মিসফিট, তাই সাধারণ সম্পাদক ও মুখপাত্র পদে থাকতে চাইছি না। সিস্টেমে আমি মিসফিট। এতদিন পরে আপনার মিসফিট মনে হচ্ছে সিস্টেমে? হ্যাঁ, কি হলো, আসল গল্পটা কি বলুন তো দর্শক। আমি আমার মতো করে খোঁজ নিয়েছি যে আসল গল্পটা কি। তো তার আগে আমি একটু একটা বক্তব্য শুনিয়ে দিই, একটা ইন্টারভিউ আমি দেখছিলাম, এবিপি একটা ইন্টারভিউ করেছে আর কি কুণাল ঘোষের। তো সেখানে উনি কি বলছেন আমি আপনাদেরকে দর্শক আগে একটু শোনাই। উনি যে এই যে মিসফিট বা এইসব বড় বড় কথা বলেছেন, তো উনি কি বলেছেন দর্শক, আমি দাঁড়ান আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করছি। ওয়েট, হ্যাঁ একটু শুনুন দর্শক, আমি তারপর একেবারে পরিষ্কার করে দেব যে কুণাল ঘোষ কি অ্যাকচুয়ালি করতে চাইছেন, কি খেলছেন, কেই বা খেলাচ্ছেন আড়াল থেকে, আসল ক্ষোভটা কিসের, আসল দুঃখ ও অভিমানটা কিসের,
আমি একেবারে নির্দিষ্ট করে যেটুকু আমি জানতে পেরেছি সেটা বলবো। আগে শুনুন দর্শক এবিপিতে কি বলেছেন কুণাল ঘোষ। এবং মুখপাত্র দুটো পদ থেকে আপনি ইস্তফার কথা জানিয়েছেন শীর্ষ নেতৃত্বকে। আচমকা কেন কুণাল ঘোষ রোজ দলের হয়ে ব্যাটিং করে, তিনি আচমকা ইস্তফা দিচ্ছেন? আচমকা না, কিছু সমস্যা তৈরি হচ্ছিল। এখন সেই তৈরি হওয়ার জিনিসগুলো একটা জায়গায় দানা পেকেছে, তারপর দু একটা ঘটনা ঘটেছে। তখন মনে হলো যে আমি তো তৃণমূলেই আছি, এখানে কোনো এই জল্পনাটা যেন মাথা চাড়া না দেয় যে আমি তৃণমূলে নেই। আমি মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সেনাপতি এবং তৃণমূল কংগ্রেস আমার দল। কিন্তু রাজ্যের অন্যতম সাধারণ সম্পাদক এবং অন্যতম মুখপাত্র, আমি এই দুটি পদ রাখতে চাই না। আমি নেতৃত্বকে জানিয়েছি, আমি একেবারে ভেবে চিন্তে মনস্থির করে জানিয়েছি। কিছু কিছু জায়গায় আমার সমস্যা হচ্ছে, নিজেকে মিসফিট বলে মনে হচ্ছে, একটা সিস্টেমে চলছে, আমি সেই জায়গাটায় খাপ খাওয়াতে হয়তো পারছি না, বা দলের সাংগঠনিক দিক আমার সঙ্গে খাপ খাওয়াতে পারছে না। আমি এমন কোনো বড় নেতা নেই যে তার জন্য এটা নিয়ে আলোচনা করতে হবে, হ্যান হবে ত্যান হবে। তার থেকে সম্পূর্ণভাবে একটু সরে থাকাটা সব থেকে সঠিক সিদ্ধান্ত, এবং আমি খুব ঠান্ডা মাথায় এই সিদ্ধান্তটা নিয়েছি। ব্যাপারটা এরম নয় যে একবার কেউ আমাকে অনুরোধ করা হলো এবং আমি বসে আছি অনুরোধের জন্য, মানে আদৌ সেটা ভাবার কোনো কারণ নেই। শুধু তাই নয়, আপনি দুটো পদ থেকে তো ইস্তফা দিয়েছেন, পাশাপাশি আপনার যে সরকারি নিরাপত্তা সেটাও আজকে ব্যবহার করছেন না। এমনকি সেটা যেটা শোনা যাচ্ছে যে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা মুখপাত্রদের, সেটা পর্যন্ত আপনি ত্যাগ করেছেন। ওটা একেবারে সাংগঠনিক বিষয়, ওটা আমি মানে ওটা সাংগঠনিক বিষয়। আমি মুখপাত্র নই, ছাড়ছি আমি, সেটা আমি ওখানে বসে থেকে কি করব। দু নম্বর হচ্ছে যে আমি যেটা নিরাপত্তার বিষয় সেটি আমি কৃতজ্ঞ। প্রথম কথা হচ্ছে আমি মহামান্য আদালতের নির্দেশে আমি নিরাপত্তা পাই, তো সেটা আমার ছিল, আছে এবং থাকবে। মহামান্য আদালত যেটা দিয়েছেন, এবং রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যে বর্ধিত তার একটা নিরাপত্তার বিষয় ছিল, আমি সেটি নিয়ে আজকে বেরোইনি। ফলে অফিসিয়ালি আমি ছাড়িনি, এই বিষয়টা আসে না। আমি শহরের মধ্যে আছি, আমার অন্য কোনো কাজ নেই, আমি কেন তাদের রিকুইজিশন দেবো, ফলে আমি সেই জন্য চাইনি। ইদানিং আমার একটা কোথাও নিজেকে একটু মিসফিট লাগছে, কোথাও একটা আমারও নিজের একটু দ্বিধা দ্বন্দ্ব, একটু সমস্যা তৈরি হচ্ছে। ফলে আমি আবার বলছি, আমি এমন বড় এটা কেন দ্বিধাদ্বন্দ্বটা তৈরি হচ্ছে কেন? দ্বিধাদ্বন্দ্বের বিভিন্ন কারণ আছে, সেটা আমি এরকম প্রকাশ্যে আলোচনা করতে চাই না। হয়তো ভবিষ্যতে কখনো আলোচনা করা যেতে পারে, কিন্তু আমি এমন কোনো বড় কেউ নই যে আমি মাঠে নামা বা একটু সরে থাকা বা ড্রেসিং রুমে বসে থাকা সেটাতে দলের কোনো এফেক্ট করবে, এগুলোই কিচ্ছু করে না। কিন্তু আমি এনজয় করার জন্য এটা আমি রাজনীতি বা এই সমাজসেবার এই দিকটা আমি উপভোগ করি। তো যে জায়গাটা আমি উপভোগ করতে পারছি না, আমার কোথাও দ্বিধা দ্বন্দ্ব, কোথাও অস্বস্তি, কোথাও যন্ত্রণা আসছে, আমি কষ্ট করে সে বোঝাটা বইবো কেন? আমি সেই জন্য করবো না। আমার নেতৃত্ব দিদিই থাকছেন, আমার নেতা অভিষেকই থাকছে। অভিষেককে শুধু আমি নেতা বলে রেসপেক্ট করি না, আই লাভ অভিষেক। শোনা যাচ্ছে যে গতকাল উত্তর কলকাতায় যে সাংগঠনিক সভা হয়েছে আপনাদের ব্রিগেডের প্রস্তুতি সভা, সেই সভায় আপনাকে আমন্ত্রণই করা হয়নি। এটা একটা সভার কাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হলো না হলো এই মান অভিমানের দেখাবার জায়গা এটা নয়। মুশকিল হচ্ছে আমন্ত্রণ করা হয়নি, এটা ঠিক। এবং তার আগে এর কিছু ঘটনাক্রম উত্তর কলকাতার জেলা রাজনীতিতে হয়েছে, এগুলো দলের পক্ষে স্বাস্থ্যকর হচ্ছে না। এমন কিছু কাজ করা হয়েছে যাতে আমাদের যারা দলীয় কর্মী কোনো কোনো এলাকা তারা আহত হচ্ছেন। উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকা, এক তো উত্তর কলকাতায় কোনো জেলা অফিস নেই। ক্যালকাটা বয়েজ স্কুল, সেখানে জেলা সভাপতি একটা ফ্ল্যাট দখল করে আছেন, তাকে কোন মিশনারির কে পারমিশন দিয়েছে কেউ শুনেছে? ক্যালকাটা বয়েজ স্কুলের মধ্যে একটা রাজনীতিবিদ দিনের পর দিন থাকবে? তার অফিসটা হচ্ছে ক্যালকাটা বয়েজ স্কুলের মধ্যে, প্রেমিসেসে। তো ওটা তো জেলা অফিস হতে পারে না, বাড়ির বৈঠকখানা হতে পারে, তাও আবার ক্যালকাটা বয়েজ স্কুলের মধ্যে। কেন ক্যালকাটা স্কুলের মধ্যে একটা রাজনীতির আখড়া হবে? কিসের জন্য হবে? তো এখন সেই জায়গাটায় উনি উত্তর কলকাতা জেলায় বেশ কিছু সমস্যা চলেছে। এবার সেখানে কোনো কর্মীদের অংশ যদি কোথাও ন্যায় বিচার পান না মনে করেন, তারা অন্য কারুর না কারুর কাছে যান। এবার যাদের কাছে যান তারা সভাপতির অপ্রিয় হয়ে যাচ্ছেন। আমার প্রশ্ন হচ্ছে, দলের একটা যদি বৈঠক হয় কর্মসূচির, যদি ওনার বাড়ির লক্ষ্মী পুজোর নেমন্তন্ন হয়, ওনার রাইট আছে, একে ডাকবো না, তাকে ডাকবো না, উনি করবেন।
এটা তো আমরা বলবো জমিদারি প্রথার বিরুদ্ধে, পার্টি বলবে জমিদার হটাও, আর এটা তো কারোর বাপের জমিদারি নয়, এটা পার্টি, যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। পার্টির স্ট্রাকচারে যারা সিনিয়র রয়েছেন, যুব যারা সাংগঠনিকভাবে যাদের ডাকা দরকার, তো তাদেরকে তো ডাকতে হবে। সেই না ডাকাটা একটা ঘটনা, আর তার পেছনে যে একটা উত্তর কলকাতা পলিটিক্সের একটা ক্ষয় তৈরি হয়ে আছে, সেটা একটা সমস্যা। সুদীপবাবুর সমস্যা হচ্ছে এই, উনি সারাক্ষণ এই ধরনের পলিটিক্স করে বেড়াবেন, আর শেষে কর্মীদের ভোটে নেবে ওনাকে জেতাতে হয়। কারণ তখন তো আমরা দিদির সেন্টিমেন্ট, দিদির প্রার্থী, সিম্বল, বিজেপিকে হারাতে হবে, প্রার্থীকে জেতাতে হবে, ফলে এই কর্মীদের আবেগটার উপর ভর করে জিতে যান। এই 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 সমস্যাগুলো ওখানে হয়ে আছে, এবং সেটা দলের পক্ষে স্বাস্থ্যকর নয়। না, উনি ডাকলেনটা কেন? প্রথমত কুণাল ঘোষ সেই এলাকার বাসিন্দা। সময় দেখতে খারাপ, উনি দেখতে একটু বড় সড়ো শাহজাহানের মতো, দাড়িও রাখেন, তো ফলে শেখ শাহজাহান বলে। শেখ শাহজাহানের বড় সাজিয়ে শাহজাহান। দর্শক বুঝতে পারছেন অ্যাকচুয়ালি ক্ষোভটা কি? সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ, এবং শাহজাহানের মতো বলে কথাটা বললেন। বড় শাহজাহান না ছোট শাহজাহান কি বললেন? এখান থেকেও আপনারা হয়তো কিছুটা আন্দাজ করেছেন। আমি আরেকটু ক্লিয়ার করে দিই, যেটা আমার কাছে খবর, যেটা হচ্ছে এক ধরনের ড্রামা, আর হ্যাঁ, একটা অভিমানেরও একটা জায়গা। আসলে উনি একটা আশা করেছিলেন, বা ভাইপো একটা চেয়েছিলেন একটা বিষয়, সেখানে বাধা দিয়েছেন পিসি। কি সেটা? এটা খবর দর্শক সূত্রের, যে উনি উত্তর কলকাতার, মানে লোকসভা কেন্দ্র উত্তর কলকাতার প্রার্থী হতে চেয়েছিলেন, এবং ভাইপো নাকি সেটা করতে চেয়েছিলেন, কিন্তু পিসি সেটা চাইছেন না। পিসি সেটা কেটে দিচ্ছেন। উনি বলছেন না, হবে না, কুণাল ঘোষকে ওখানে জায়গা দেওয়া যাবে না। এই টিকিট না পাওয়ার যন্ত্রণা বা অভিমান এতটাই হয়ে গেছে যে তিনি লিমিট ক্রস করে গিয়ে এইভাবে প্রকাশ্যে কথা বলছেন দলের নেতার বিরুদ্ধে, বা এইসব বলে একটা ক্যাওয়াস বাঁধিয়ে দাও, হয়তো ভাইপোর কোনো নির্দেশ থাকতে পারে, সেই জন্য উনাকে দিয়ে খেলানো হচ্ছে। উনি সামনে থেকে খেলছেন, ওনারও খেলার ইচ্ছে হওয়াটা স্বাভাবিক, কারণ উনি আশা করেছিলেন যে আমি টিকিট পাবো, টিকিট পাচ্ছেন না, ফলে একটা রাগ অভিমান আছে। এমনি ওইসব নিয়ে বলে দেন। আর ভাইপো চাইছেন যে ওনাকে দিয়ে একটু গুলিয়ে দিই বিষয়টা, একটু গুলিয়ে দিই, কারণ এই সুদীপ প্রদীপদেরকে আর দরকার নেই নতুন তৃণমূলে। ফলে এটাই হচ্ছে বিষয় দর্শক। উনি অ্যাকচুয়ালি আশা করেছিলেন যে উত্তর কলকাতাতে টিকিট পাবেন, ওটা হচ্ছে না, তাই ক্ষোভ, অভিমান, আর এইভাবে ওই পদটা মুছে দিয়ে একটা প্রেসার তৈরি করা, যাতে করে নতুন করে ভাবানো যায়, এখনো টিকিট ঘোষণা হয়নি, ভাবানো যায়, এবং সুদীপকে ডিরেক্ট আক্রমণ যত রকম ভাবে হেয় করা যায়। এবং আমি জানি না, ওটা উনি বললেন যে একটা স্কুলের নাকি জায়গা দখল করে পার্টি অফিস করে রেখেছেন। এটাও খুব চাঞ্চল্যকর একটা খবর, দলের অভ্যন্তরে খবর। ওখানে শাহজাহান জমি নিয়ে ভেড়ি করেছেন, আর এখানে বলছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় স্কুলের জায়গা নিয়ে অফিস করে বসে রয়েছেন। ঠিকই, শাহজাহানই বলা যায়। কেউই ভালো নয়, যেটা বুঝতে পারছি। এনার এক ইচ্ছে, ওনার আরেক, মানে ওনার আবার অন্য ইচ্ছে বা অন্য কাজকর্ম দেখতে পাচ্ছি, সবই মোটামুটি এক আর কি। যাই হোক, সেটা নিজেদের এখন দ্বন্দ্বের বিষয়টা এসছে বলে প্রকাশ্যে এসছে, এতদিন আমরা জানতে পারতাম না, এবং এতদিন কুণাল ঘোষও জানাননি যে এরকম স্কুলের জায়গা দখল করে পার্টি অফিস করে বসে রয়েছে। এটা কুণাল ঘোষও কখনো প্রেসের সামনে বলেননি। এদিকে বলছেন যে তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স দুর্নীতি ইত্যাদি বিষয়ে, অন্যায়ের বিরুদ্ধে সবসময় কাজ করে। এই তো এখন অন্যায়টা প্রকাশ পাচ্ছে, তখন প্রকাশ পায়নি। তাহলে এখন স্বার্থে ঘা লেগেছে, ইচ্ছেটা পূরণ হচ্ছে না, সেই জন্য হয়তো প্রকাশ্যে এসব কথা বলছে। তো এই হচ্ছে বিষয়। একটা হচ্ছে এই পদত্যাগ করার পেছনে যে ওই মান অভিমান ক্ষোভ, আর এই পদত্যাগ ইত্যাদি করে একটা চাপ তৈরি করা, যিনি নামটা কাটার চেষ্টা করছেন নেত্রী, আর অভিষেকের বিরাট প্রশংসা করা, অভিষেকের বিরাট প্রশংসা করা। আই লাভ অভিষেক, শুধু নেতা নন, আই লাভ অভিষেক, বারবার ঘন ঘন। এবং উনি অভিষেকের খুব কাছে, সেটা আমরা জানি। তাই আর কি, কালীঘাটের পিসি ভাইপো দ্বন্দ্ব, তার মধ্যে ওনারও ইচ্ছা পূরণ হচ্ছে না, টিকিটটা হচ্ছে না, ফলে একটু জল ঘোলা করা, কিন্তু দর্শক আমি এটুকু বলতে পারি, জল কিন্তু আবার থিতিয়ে যাবে।
হয়তো বাজিয়ে দেখছেন এসব করে যদি কিছু একটা আবার সুরাহা হয়, সত্যি সুদীপকে সরিয়ে দিয়ে যদি টিকিটটা পাওয়া যায়, এটা একটা ভাবনা, শেষ চেষ্টা। আর আমি আপনাদেরকে এটুকু বলতে পারি, যদি সত্যি সেটা না হয় সম্ভব, এই কুণাল ঘোষই আবার তৃণমূল কংগ্রেসে ফুল মহিমাতে কাজ করবে। এই যে বলছেন না আমি অপেক্ষা করে বসে আছি, ভাববেন নমক তমক, তৃণমূল কংগ্রেসই থাকবে, তৃণমূল কংগ্রেসে হয়ে উনি ওই রোজ যেভাবে ফোকর দালালি না কি বল, আপনারা কি বলেন আপনারা, মানে যেভাবে কথা বলেন ঠিক ওইভাবেই কথা বলে যাবেন। এটা জাস্ট একটা মান অভিমানের একটা খেলা চলছে, একটা নজরে এইসব সিন ক্রিয়েট করা হচ্ছে, কিন্তু আদতে উনি তৃণমূল কংগ্রেস ছাড়তে পারবেন না, তৃণমূল কংগ্রেস ওকে ছাড়তেও দেবে না। সব একে অপরের সঙ্গে জর্জরিত, সম্পৃক্ত বলতে পারেন। তা না হলে যার কথা উনি নিজে বলেছিলেন একদিন যে সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি হচ্ছেন অমক, তার সঙ্গে মিশে যাওয়া, সেই দলের হয়ে গুণগান করা, এটা ওনার পক্ষেই সম্ভব। ফলে এসব হচ্ছে, এগুলো সব নাটক হচ্ছে, নাটক, কিচ্ছু না। বিজেপিতে যাওয়ার তো কোনো প্রশ্নই নেই, নেওয়ার তো কোনো প্রশ্ন নেই বিজেপিতে। উনি তৃণমূল কংগ্রেসে থাকবেন, দুদিন পরই দেখবেন বলবেন সব আলোচনা হয়ে গেছে, মীমাংসা হয়ে গেছে, আমি আবার কাজে ফিরে এসেছি, আমাকে বলা হয়েছে আমি কাজে ফিরে এসেছি, দেখবেন আবার একইভাবে কাজ করবেন। কারণ এখন তো উনি তো তৃণমূল কংগ্রেসকে চালাচ্ছেন, দলের অনেক সব এখন বলছেন মিসফিট হয়তো ওই জায়গাতে টিকিট না পাওয়াতে, এখন তো দলের নানান সব, উনি তো পাওয়ার, এখন দলের পাওয়ার থাকলে জানেন, পাওয়ার থাকলে অনেক কিছু পাওনাও থাকতে পারে, কারণ তৃণমূল কংগ্রেস সেটা বলে থাকে ক্ষমতায় থাকলে অনেক কিছু পাওয়া যায়। তাহলে উনি কেন ছাড়তে যাবেন এখন দলটাকে, কেন ছাড়তে যাবেন? সবটাই হচ্ছে ড্রামা। আর যারা, আমি বারবার বলছি, যারা ভাবছেন যে বিজেপিতে যাওয়ার চেষ্টা করছেন, ওসব ফালতু, বিজেপি কুণাল ঘোষকে নেবে না, আজকের দিন পর্যন্ত বলতে পারি। তেমনই কিন্তু অবস্থান, সে কথা জানিয়েছেন একজন খুবই গুরুত্বপূর্ণ নেতা, আমার সঙ্গে কথা হয়েছে। দর্শক, যদি কিছু বলা থাকে এ নিয়ে, আপনাদের কি মনে হয় কুণাল কেন এরকম করছেন? যদি আপনাদের অন্য কোনো ধারণা থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ।